এখন তো শ্রাবণ মাস, আর এই রান্নাটা করেছিলাম আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে। ভিডিওটা করা ছিল কিন্তু পোস্ট করতে আমার একটুখানি বেশিই দেরি হয়ে গেল। যাই হোক, যে খাবারটা দেখলেন এটা হলো সাবুর খিচুড়ি। তবে এই খিচুড়িটা না ওই আমরা যে ডাল দিয়ে রান্না করা খিচুড়িটা খাই ঠিক সেরকম নয়, একটুখানি অন্যরকম। মূলত এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ। এটা যে কোনো ব্রত বা উপোসের দিনে খাওয়া হয়। শুধু ব্রত আর উপোস কেন, এটা যে কোনো লাঞ্চ বক্স অথবা টিফিন বক্সেও দেওয়া যেতে পারে, কারণ ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি একটা খাবার। আর এই খাবারটা প্রথম আমি যখন খেয়েছিলাম সেটা খেয়েছিলাম আমার মেয়ের ওখানে ব্যাঙ্গালোরে। ওই আমাকে প্রথম খাইয়েছিল, তো তখনই আমি ভেবে রেখেছিলাম যে এরপরে আমার যখন কোনো ব্রত বা উপোস আসবে তখন আমি এটা রান্না করব। যেহেতু এখন শ্রাবণ মাসের সোমবারগুলো আমি পালন করছি, তাই জন্য ভাবলাম যে তাহলে এটাই বানিয়ে ফেলি। আর সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে এলাম, কারণ আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। তো আমার যদিও শেয়ার করতে একটুখানি দেরি হয়ে গেল, তবে কোনো অসুবিধা নেই, পরের সোমবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এটা রান্না করা খুবই সহজ, হাতের কাছে কিছু উপকরণ থাকলে এটা হয়ে যায়। তবে সবথেকে যেটা বলার বিষয় সেটা হলো এই রান্নাটা কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। আর একটুখানি মোটা দানার সাবু নিতে হবে। সাবুটাকে অন্তত পক্ষে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এমনভাবে ভিজিয়ে রাখতে হবে যেন পুরো জলটা সাবু সোক করে নেয় আর কি। তো দেখুন, দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেল। যদি ভালো লাগে আপনারা রান্না করে খাবেন। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।